তুমি আমারে যতই জিলাফির প্রলোভন দেখাও, আমি জিলাফির ফান্দে পড়ব না। সোজা হিসাব, আমি বিরানির ড্যাগের ফান্দে পড়ব না, আমি খিচুড়ির ড্যাগের ফান্দে পড়ব না। মেসওয়াক আমি করবই, দস্তরখান আমি বিছাবই, সুন্নাত মোতাবেক আমি চলবই। হাসরের ময়দানে তুমিও যাইবা, আমিও যাইব। সামনাসামনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করব, হে আল্লাহর নবী, আপনি বলে দেন এবার আশিক কে আর মিথ্যুক ধোঁকাবাজ কে? এটাই সাহায্য। সুন্নাত অনুসরণের মাধ্যমে সাহায্য করবে আল্লাহ বলেন। আর 4 নাম্বার, যেটা আগে বলছি, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, আমার বন্ধুর সাথে যেই কোরআন নাজিল করা হয়েছে এটাকে যে অনুসরণ করবে, তাহলে নবীর প্রতি যে ঈমান আনবে, সম্মান করবে, সাহায্য করবে সুন্নাত মেনে এবং কোরআন অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তারাই সফল, তারাই সফল, তারাই সফল, তারাই জান্নাতি, তারাই কামিয়াব, তারাই কৃতকার্য। অতএব প্রিয় বন্ধু আমার, আল্লাহর বান্দা ইমানদার মুসলমানরা, প্রত্যেকের কাছে এই কথা স্পষ্ট। আপনি মানেন কিংবা না মানেন, আপনি বুঝতে চেষ্টা করেন আর বুঝতে চেষ্টা নাই করেন, আল্লাহর কসম, খোদার কসম, রব্বে কাবার কসম, আমরা আজকে 157 বছর 1866 সনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, আমাদের কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। 157 বছর ধরে এই ভারতীয় উপমহাদেশে আমাদের ওলামায়ে কেরাম, কওমি ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরাম, আমরা এই কথা স্পষ্টভাবে বলে যাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হবে তখন, নবীর সুন্নাতের অনুসরণ হবে যখন। সোজা কথা, এটা যদি একটা কাগজ হয়, হ্যান্ডবিল হয়, তো এটার এরকম একটা পিঠ আছে, তো এটাও একটা পিঠ। আপনি এই পিঠ আলগা কইরা এই পিঠ আলাদা করে দেন তো, কথা বলেন না, সম্ভব এটা? এই পিঠ এই পিঠ ফেলায় দেন, এটা এটা আলাদা করে দেন, এটা দুইটা ভাগ করে দেন, সম্ভব এটা? দুইটা পিঠ বানাইতে পারবেন? তাহলে এই পিঠে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এটা লেখা থাকে, তো আল্লাহর কসম ওই পিঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এটা লেখা আছে। ভালোবাসা এটা অনুসরণকে দাবি করে, অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে। বলেন, এই এক কথাই শেষ। ভালোবাসা অনুসরণকে দাবি করে, অনুসরণ ভালোবাসাকে কি করে? প্রমাণ করে। তাহলে সোজা হিসাব আমরা এটাই বুঝি।